জীবনের প্রথমবার কাঁকড়া নিজের হাতে কেটে নিজে রান্না করেছি। এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো আজকেও। কাঁকড়া তো জীবনে অনেক খেয়েছি, বাট নিজের হাতে রান্না করে কখনো খাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি লিজা। আজকে আমি আপনাদের সাথে কাঁকড়ার রেসিপিটা শেয়ার করব, কিভাবে আমি বানিয়েছি। সাথে হচ্ছে হাঁস বোনাও ছিল। আগের দিন রাতে আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ডদের সাথে একসাথে গিয়েছিল হচ্ছে মাছ ধরতে। ওইখান থেকে এই কাঁকড়াগুলো তারা নিজে ধরেছে। সো এগুলো এনে সে বললো যে হচ্ছে তাজা তাজা করে ফেলতে। তো আমি যেহেতু কাটতে পারি না, একটু ভয়ে ভয়ে ছিলাম। তারপরের দিন সে একটা হাঁসও এনেছিল, যে বলতেছিল যে তোমরা হাঁসটাও খেতে পারো, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো সেই বলাতে আমরা হাঁস আর কাঁকড়া দুটো একসাথে রান্না করার প্ল্যান করলাম। তো আমি একা একা পারবো না, তাই হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। সে বলছে সে আমাকে হেল্প করবে। তো যে কথা সেই কাজ, সে আমাকে হেল্প করতেছিল। আমি যেহেতু ফার্স্ট টাইম কাঁকড়া ধরেছি বা রান্না করেছি, আমি বুঝতেছিলাম না কিছু, কিন্তু সে আমাকে বলছে হেল্প করবে, তারও ফার্স্ট টাইম। সো আমরা দুইজনই প্রথমবার আজকে ট্রাই করলাম। সো আমরা কীভাবে ট্রাই করছি দেখবেন। আমরা হচ্ছে ইউটিউবে দেখে দেখে কাঁকড়া কীভাবে কাটতে হয় সেটা দেখে দেখে তারপর হচ্ছে আমরা ট্রাই করেছি। এই যে এখানে ফোন রেখে দিয়েছি সাথে। ইউটিউব থেকে দেখে দেখে সুন্দর করে আমরা কাঁকড়াগুলো কেটে ফেলেছি। অ্যান্ড পাশে দিয়ে আমার ফ্রেন্ডও টুস করে হাঁসটাও বেছে ফেলেছে, কেটে ফেলেছে, কেটে পেঁয়াজ মরিচ কেটে ফেলেছে। তারপরে দুই চুলায় দুটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে ফার্স্টে আরিশকে ঘুম পাড়িয়ে আরিশকে এইভাবে একটা ফোনে আরেক ফোনে ভিডিও করে রেখে দিয়েছি, যাতে উঠলে না পড়ে যায়। ওর খাট অনেক উঁচু ছিল, সো পড়ে গেলে প্রবলেম, এজন্য ভিডিও কলে রেখে আসছি। এসে আমি আগে কাঁকড়াটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি আগে, তারপর পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন। তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর একটু গরম মশলা দিয়েছি, তারপর হচ্ছে ভাজা গরম মশলা দিয়েছি, একটু লবণ দিয়েছি, তারপর হচ্ছে আর একটা কী মশলা জানি দিয়েছি। দিয়ে দেন হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে। অনেকক্ষণ কষানোর পর তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এই যে সবগুলো কাঁকড়া ধুয়ে সুন্দর করে এগুলোর মধ্যে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মনে পড়লো যে হচ্ছে আমাদের অপর চুলাও বসায় দেওয়া দরকার। তো অপর চুলাও সে হাঁস বসায় দিচ্ছে, আমার ফ্রেন্ড হাঁস বসায় দিচ্ছে। ও হাঁসটা রান্না করবে আর আমি হচ্ছে কাঁকড়াটা করব, কারণ হচ্ছে দুইটা একসাথে করতে গেলে আবার অনেক সময় চলে যাবে। তো এখানে আমি একটু সয়া সস দিলাম, একটু ফিশ সস দিলাম। আর ওইদিকে ওর মশলাটা অনেক সুন্দর করে কষাচ্ছে, আর আমি এখানে কাঁকড়ার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কাঁকড়া সিদ্ধ করতে বেশি পানি লাগে না, আমি একটু পানি বেশি দিয়ে দিয়েছি মেবি, বাট পরে দেখলাম না ঠিক আছে। তারপরে হাঁসের জন্য যে মশলাটা, ওইটা অনেক কষানোর পরে এখানে হাঁসের মাংসটাও দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে অনেকক্ষণ পর এই যে হাঁসের থেকে অনেক সুন্দর তেল বের হয়েছে, আর হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এখান দিয়ে আমার কাঁকড়াটাও হয়ে গিয়েছিল। এই যে আমার কাঁকড়া দেখতে সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল, কিন্তু আমার কাছে একটু লবণ বেশি লেগেছে। যদিও আমার ফ্রেন্ডরা বলেছে না ঠিক লেগেছে, বাট আমার কাছে একটু লবণ বেশি লেগেছে। যেহেতু আমি সবসময় অনেস্ট রিভিউ দেই, যেটাই মজা হোক আর না হোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কাঁকড়ার মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছে। তারপরে আমি একটা বাটিতে এটা সুন্দর করে বেড়ে নিয়েছি। তারপরে ওর হাঁসের মাংসটা হয়ে গিয়েছে, ওই হাঁসের মাংসটা একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিয়েছি। তারপরে মনে হলো যে আমাদের এগুলো দিয়ে খেতে হবে, কিছু তো বানাতে হবে। তাই আমার কাছে সময় ছিল, তাই আমি একটু চাপটি বানানোর জন্য একটু আটা গুলে নিচ্ছিলাম। তো সুন্দর করে একটু বেশি করে ভালো করে আটা গুলে নিচ্ছিলাম। ওরা বলতেছে আমার হাতে নাকি এই চাপটির আটাটা অনেক সুন্দর হয়, এই জন্য আমি আটাটা গুলে দিয়েছি। আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড ও চাপটিটা বানাচ্ছে। বেশ অনেকগুলো চাপটি বানানোর পর আমাদের অনেক খিদে লেগে গিয়েছে, তা আমরা বললাম যে এখন আর ওয়েট করা যাবে না, চল তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই যে আমাদের ফাইনাল লুক, এটা হচ্ছে হাঁস আর চাপটি, আর এটা হচ্ছে কাঁকড়া। দুইটা জিনিস অনেক মজা হয়েছে, বাট আমার কাছে একটু বেশি লবণ মনে হয়েছে কাঁকড়ার মধ্যে, আর আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আমি তাড়াতাড়ি নিয়ে খেয়ে ফেলতেছিলাম। আমি বলতেছি তোরা খাইলে খা, না খাইলে না ভাই, আমার খেতে হবে, আমার প্রচুর খিদে লেগে গেছে। তারপর আমি বলতেছি আয় তোদেরকে একটু খাওয়াই দিই। পরে এক এক করে এনে দুইটাকে একটু একটু করে খাইয়ে দিলাম। এটা হচ্ছে চাপটিটা বানিয়েছে, আর পিছনেরটা হচ্ছে হাঁসের মাংসটা রান্না করেছে। হাঁসের মাংসটা আসলে অনেক মজা হয়েছে। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিই বাসায় চলে আসছি। এই তো, আল্লাহ হাফেজ।